সুধা রুচিকে তার বাড়ি আসার জন্য নির্দেশিকা দিল। সুধা রুচিকে বলল, তুমি বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 30 মিটার যাওয়ার পরে কি করবে, বাঁ দিকে ঘুরে যাবে, ঘুরে আবার 40 মিটার যাবে, তবে এক্স বিন্দুতে পৌঁছে যাবে। সেখান থেকে ডান দিকে ঘুরে 30 মিটার যাও, তারপরে ডান দিকে ঘুরে 20 মিটার যাও এবং আবার বাঁ দিকে ঘুরে 20 মিটার যাও, তারপর ডান দিকে ঘুরে 20 মিটার গেলে আমার বাড়ি পাবে। রুচির বাড়ি থেকে কোন দিকে ও কত দূরে সুধার বাড়ি অবস্থিত? তো বন্ধুরা, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার খুবই সহজে এবং অল্প সময় করতে আমাদের সাথে তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। বন্ধুরা, আমরা সুবির দাস স্যারের রিজনিং বইয়ের সমাধান সিরিজ শুরু করেছি। তার এটা তৃতীয় চ্যাপ্টার এবং ডিরেকশন টেস্টের পার্ট 3। এর আগে আমরা ডিরেকশন টেস্টের দুটো পার্ট করেছি এবং আজ থাকবে শুধু প্রিভিয়াস ইয়ারের লেটেস্ট ট্রেন্ডিং কোশ্চেন, সেইগুলোই আমরা সলভ করব। সাধারণত সিজিএল, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং পুলিশ, আমাদের রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ, বা এসএসসি জিডি বা বিভিন্ন পরীক্ষায় যেখানে রিজনিং সিলেবাসের মধ্যে আছে সেখানে কিন্তু আজকের ভিডিওটা খুবই কার্যকরী। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন হতো, যদি দক্ষিণ পূর্ব উত্তর হয় তাহলে নর্থ সাউথ, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, এই তো আমাদের চারটে দিক। বলছে দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব কোনটা? এটা। সাউথ ইস্ট হলো দক্ষিণ পূর্ব। তাহলে দক্ষিণ পূর্ব যদি কি হয়, উত্তর হয়, দক্ষিণ পূর্বকে বলছে উত্তর, তাহলে নর্থ সরে এসছে কোথায়? দক্ষিণ পূর্বে। নর্থ সরে এসছে দক্ষিণ পূর্বে, তাহলে নর্থ থেকে দক্ষিণ পূর্বে মানে উত্তরকে দক্ষিণ পূর্বে সরে আসতে গেলে ট্রাভেল করতে হবে। তাহলে প্রথমে 90 ডিগ্রি তাকে মুভ করতে হবে, তারপরে আবার তাকে 45 ডিগ্রি ঘুরতে হবে। তাহলে মোট 135 ডিগ্রি কিন্তু তার রোটেশন নিতে হবে। তাহলে ক্লকওয়াইজ 135 ডিগ্রি নিলেই সাউথ ইস্টটা হয়ে যাবে নর্থ। তাহলে বলছে দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্ট, এইটা তাহলে তখন কি হবে? তাহলে দেখো, সাউথ ওয়েস্ট কি হবে, এর 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, যেটা পাবে সেটাই হবে অ্যান্সার। তাহলে সাউথ ওয়েস্ট থেকে 90 ডিগ্রি গেলে সাউথ ইস্ট এবং সেখান থেকে আরো 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা পাবো ইস্ট, আমরা পাবো ইস্ট। তাহলে নতুন যে সিস্টেম আমাদের এখানে বলছে সেই অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী সাউথ ইস্টকে তখন আমরা কি বলবো, বলবো ইস্ট মানে পূর্ব। তাহলে এটাই আমাদের অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন। দুজন সৈন্য এ ও বি যথাক্রমে পূর্ব ও পশ্চিমে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এ ও বি, তাহলে এ কোন দিকে দাঁড়িয়ে আছে? এ দাঁড়িয়ে আছে পূর্ব দিকে মুখ করে, বি দাঁড়িয়ে আছে পশ্চিম দিকে মুখ করে। তাদের যথাক্রমে বলা হয়েছিল বায়ে মুড়, পিছে মুড়, ডায়ে মুড়, বায়ে মুড়। তাহলে প্রথমে বায়ে মুড়, তাহলে এর বাদিক ডান দিক কোথায়? এর এটা হবে রাইট, এটা হবে লেফট। বি এর, এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে এটা হবে রাইট আর উপরটা হবে তার লেফট। তাহলে প্রথমে কি বললো, বললো বায়ে মোড় মানে লেফটের দিকে মোড়। তার কি বলেছিলাম যে যখনই টার্নিং হবে 90 ডিগ্রি নেবে। তাহলে প্রথম টার্নিং যদি লেফটে নেয় তাহলে এর ফেস চলে যাবে এইদিকে, বি এর ফেস, আর এ চলে যাবে ফেস নর্থের দিকে। আচ্ছা, তারপরে আবার কি বলছে পিছে মোড়, পিছে মানে এটাকে 180 ডিগ্রি ঘুরে ফেলতে হবে, 180 ডিগ্রি ঘুরে। তাহলে বি সাউথ থেকে নর্থের দিকে মুভ করবে আর এ নর্থ থেকে সাউথের দিকে মুভ করবে। তাহলে এটা হলো ফার্স্ট টার্ন, এটা হলো সেকেন্ড টার্ন। ওকে, এর এটা হলো ফার্স্ট টার্ন, এটা হলো সেকেন্ড টার্ন। দেন বলছে ডায়েমুড, ডায়েমুড তার সেকেন্ড টার্নে যখন এ নর্থের দিকে থাকছে তখন এ রাইট সাইড থাকছে এইদিকে, ওকে, ইস্টের দিকে। তাহলে ডায়ামুড, তাহলে এর নতুন ফেস কোন দিকে হবে? হবে ইস্টের দিকে। তাহলে এই হচ্ছে 3 নম্বর পজিশন। আর বি এর হবে ইস্টের দিকে, এ হবে ওয়েস্টের দিকে। 3 নম্বর পজিশন কেন? কারণ দক্ষিণ দিকে মুখ করে থাকলে তার ডান দিক হবে তোমার পশ্চিম দিকে। তাহলে লাস্ট মোড় কে আছে? লাস্ট বলছে বায়ে মোড়, লাস্ট বলছে বায়ে মোড়, তাহলে রাইট মোড়লো একবার।
এইবার লেফট হলে, ইস্টে থাকলে লেফট উপরের দিকে, মানে নর্থে। তাহলে এখান থেকে যদি বায়ে মোড়ে, তাহলে আলটিমেটলি এই 2 নম্বর যে পজিশন ছিল সেখানটায় কিন্তু এর ফিরে যাবে। 2 নম্বর পজিশনে কিন্তু ফিরে যাবে। তাহলে যথাক্রমে এ কোন দিকে আছে? এ আছে সাউথে, মানে দক্ষিণ দিকে। আর বি কোন দিকে তাকিয়ে আছে? বি নর্থের দিকে তাকিয়ে আছে, মানে উত্তর দিকে তাকিয়ে তাকিয়ে আছে। তাহলে দক্ষিণ আর উত্তর, এই হবে তোমাদের অ্যান্সার। দক্ষিণ আর উত্তর বলছে এ ও বি যথাক্রমে কোন দিকে থাকে, এ দক্ষিণ দিকে, বি উত্তর দিকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন, বি বিন্দুটি এ বিন্দুটির উত্তর দিকে, বি বিন্দুটি এ বিন্দুটির উত্তর দিকে, তাহলে এ হবে দক্ষিণ। কত মিটার দূরে অবস্থিত? 3 মিটার, ডিস্টেন্স 3 মিটার। ওকে, সি বিন্দুটি বি বিন্দুটির পশ্চিম দিকে 3 মিটার দূরে, তাহলে সি বিন্দু বি বিন্দুর পশ্চিম দিক, বি বিন্দুর পশ্চিম দিকে হচ্ছে সি বিন্দু, এটাও 3 মিটার। এইবার বলছে ডি বিন্দুটি সি বিন্দুটির দক্ষিণ দিকে, ডি বিন্দু সি বিন্দুর দক্ষিণ দিকে, এবং ডিস্টেন্স কত? ডিস্টেন্স 5 মিটার। তাহলে এখানে ডি এর পজিশন এবং এই ডিস্টেন্সটা কত? 5 মিটার। ই বিন্দুটি ডি বিন্দুর 4 মিটার পূর্বে অবস্থিত, তাহলে 4 মিটার পূর্বে অবস্থিত কে? ই বিন্দু। তাহলে এই পেয়ে গেলাম আমরা কোশ্চেনের প্রত্যেকটা বিন্দুর অবস্থান। তাহলে বলছে প্রশ্ন, বি বিন্দুর কোন দিকে ই বিন্দুটি অবস্থিত? বি বিন্দুর কোন দিকে ই বিন্দুটি অবস্থিত? ওকে, বি বিন্দুর কোন দিকে ই বিন্দুটি অবস্থিত, তাকে ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এই যে দিকটা আসছে, এই দিকটা কোন দিক? এই দিকটা, এইটা সাউথ ইস্ট, মানে দক্ষিণ পূর্ব। তাহলে এটা কোন দিক? দক্ষিণ পূর্ব। তাহলে অ্যান্সার কি? দক্ষিণ পূর্ব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এক্স কি বলছে? 15 মিটার উত্তরে গিয়ে ডান দিকে ঘুরলো, তাহলে এক্স কোন দিকে যাবে? 15 মিটার উত্তরে। তাহলে 15 মিটার কোন দিকে? নর্থে গেল এক্স। এবার ডান দিকে ঘুরে আরো 20 মিটার গেল, ডান দিকে টার্ন নিল, টার্ন নিয়ে 20 মিটার গেল। তারপরে আবার ডান দিকে গেল, কত মিটার? 10 মিটার। এবং তারপরে আবার ডান দিকে গেল 20 মিটার। তাহলে আলটিমেটলি এখন এই পজিশনে এক্স এসে দাঁড়িয়ে বলছে সে প্রথম স্থান থেকে কত মিটার দূরে। তাহলে দেখো এইটুকু হলো টোটালটা 15, টোটালটা কত? 15, এই টোটালটা হচ্ছে 15। আর তার মধ্যে এইটুকু আয়তক্ষেত্র সৃষ্টি করেছে। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে তোমরা জানো যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান হয় এবং কোণগুলো 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আয়তক্ষেত্র যদি ফর্ম করে থাকে কোণগুলো 90 ডিগ্রি, তো অবশ্যই 4টে কোণ 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দুটো হতে পারে, মানে চতুর্ভুজ। এবং যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, সেইগুলোকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে এখানে একটা আয়তক্ষেত্র যদি ফর্ম করে থাকে, তাহলে এটা 10 হলে এইটুকু 10 হবে, আর এইটুকু তাহলে কত হবে? 15 থেকে 10 বাদ দিলে 5 থাকবে, তাহলে এইটুকু হবে 5। তাহলে 5 মিটার, কত মিটার দূরে? 5 মিটার দূরে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 7টা 30-এর সময় কোনো ঘড়ি মিনিটের কাঁটা পশ্চিম দিকে থাকলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? খুবই সোজা কোশ্চেন বন্ধুরা, খুবই সোজা কোশ্চেন। আগে ভিডিওতে আমি এটা এর থেকেও টাফ কোশ্চেন তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা এটা অনায়াসে পারো। তোমরা তাহলে বাড়িতে প্র্যাকটিস করে নিও, যদি না হয় কমেন্টে জানিয়ে আমি করিয়ে দেবো। এইবার দেখো, পি কিউ আর ও এস চারজন দাঁড়িয়ে আছে। বলছে কিউ পি এর পূর্ব দিকে আছে, তাহলে পি এর পূর্ব দিকে কে আছে? কিউ। সবসময় দিকগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে যখন কোশ্চেনটা পড়বে, নাহলে কিন্তু একটু এদিক ওদিক হলেই প্রশ্ন উত্তর ভুল হয়ে যাবে। তাহলে পি কোথায় আছে? যদি কিউ আছে পি এর পূর্ব দিকে, আচ্ছা, আর পি এর দক্ষিণ দিকে আছে, আর আছে পি এর দক্ষিণ দিকে, এবং এস পি এর উত্তর দিকে আছে। এস কোন দিকে আছে? পি এর উত্তর দিকে এস রয়েছে।
উত্তর দিকে আছে, তাহলে বলছে কিউ এর কোন দিকে এস আছে, তাহলে কিউ এর কোন দিকে আছে, এটা কোন দিক, এটা কোন দিক, এটা নর্থ ওয়েস্ট, এটা নর্থ, আর এটা হচ্ছে ওয়েস্ট, এটা সাউথ, এটা ইস্ট, তাহলে এটা কোন দিক, এটা নর্থ ওয়েস্ট, NW, তার মানে উত্তর পূর্ব, সরি উত্তর পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম দিকে আছে। তারপরে বলছে জিনিয়া প্রথমে তার বাড়ি থেকে উত্তরের দিকে হাঁটলো, তাহলে কতটুকু হেঁটেছে আমি জানি না, বলছে উত্তর দিকে হাঁটলো, কিছু সময় পরে তারা বাঁদিকে সে বাঁদিকে ঘুরলো, তারপরে আবার ডান দিকে ঘুরলো, তার প্রথমে বাঁদিকে ঘুরলো, তারপরে আবার ডান দিকে ঘুরলো, সব শেষে ডান দিকে এগিয়ে গেল, সব শেষে ডান দিকে এগিয়ে গেল, এখন সে কোন দিকে মুখ করে আছে, তাহলে এখন এই কোন দিক, ইস্ট, এখন এটা তাহলে ইস্ট। চলো নেক্সট কোশ্চেন। এটা বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো। দেখো উত্তর পূর্বে বিপরীত দিকে মল্লিকা সম্মুখ দিক, তাহলে উত্তর পূর্বে বিপরীত, তাহলে উত্তর পূর্ব কোনটা, উত্তর পূর্ব বলো দেখি, উত্তর পূর্ব হচ্ছে এটা নর্থ ইস্ট, তাহলে এর বিপরীত হলো মল্লিকার সম্মুখ দিকে, এর বিপরীতে তাহলে কি থাকে, এর বিপরীতে থাকে সাউথ ওয়েস্ট, তাহলে এইটা হচ্ছে মল্লিকার দিক, তাহলে মল্লিকার সামনের দিক হচ্ছে এইটা। যদি সে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 45 ডিগ্রি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে সে সাউথ পেয়ে যাবে, তাহলে এখানেই সাউথ আছে, তাহলে সে কোথায় চলে আসবে, এখন সাউথে চলে আসবে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এসে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এসে, তারপর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যদি ঘুরে সে, দেখো ভালো করে 180 ডিগ্রি হলে সাউথ থেকে সে কোথায় চলে আসবে, নর্থে চলে আসবে, সাউথ থেকে নর্থে চলে আসবে, কারণ একটা সাউথ থেকে ইস্ট 90 ডিগ্রি, ইস্ট থেকে নর্থ 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, সাউথ থেকে নর্থ চলে আসবে এখান থেকে, তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে, এখন মুখ করে আছে উত্তর দিকে, তাহলে অ্যান্সার কি উত্তর। চল নেক্সট কোশ্চেন। ঐশ্বর্য দক্ষিণ দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে মুখ করে আছে, যদি সে পূর্ব দিকে যেতে চায় তবে তাকে কোন দিকে কতক্ষণে ঘুরতে হবে, তাহলে এইখান থেকে দক্ষিণ দিক থেকে তাকে আসতে হবে পূর্ব দিকে, পূর্ব দিকে আসতে গেলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ তো চাইনি, এখান থেকে ডান দিক না বাঁ দিক, তাহলে দক্ষিণ দিকে মুখ করে থাকলে তার ডান হাত হবে রাইট, হবে পশ্চিম দিকে, এবং লেফট হ্যান্ড মানে বাঁ দিক হবে তার পূর্ব দিকে, লেফট হ্যান্ড মানে বাঁ দিক হবে পূর্ব দিকে, বাঁ দিক হবে পূর্ব দিকে, তাহলে বাঁ দিকে, এবং একটা পাক ঘুরতে কত ডিগ্রি বলেছি, 90 ডিগ্রি, একটা পাক বলতে সরি, সাউথ থেকে ইস্টে আসতে আর কতটুকু আসতে হবে, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বাঁ দিকে, তাহলে বাঁ দিকে 90 ডিগ্রি তাকে ঘুরতে হবে, যদি সাউথ থেকে সে নর্থে এই সরি ইস্টে আসতে চায়, ওকে, দক্ষিণ থেকে যদি পূর্ব দিকে আসতে চায় তাহলে তাকে 90 ডিগ্রি বাম দিকে ঘুরতে হবে। চলো নেক্সট কোশ্চেন। একটি ইঁদুর প্রথমে 20 ফুট গেল উত্তর দিকে, ইস্টে গেল 20 ফিট, 20 ফিট যাওয়ার পরে ডান দিকে 10 ফুট গেল, 10 ফুট ডান দিকে গেল ঘুরে, তারপরে আবার ডান দিক ঘুরে 9 ফিট গেল, আবার ডান দিক ঘুরে গেল 9 ফিট, এরপরে বাঁ দিকে ঘুরে গেল 5 ফিট, বাঁ দিকে ঘুরে গেল 5 ফিট, তারপরে আবার বাঁ দিকে ঘুরলো, কোন দিকে ঘুরলো, বাঁ দিকে, কত ফিট ঘুরলো, 12 ফিট, 12 ফিট, ইঁদুর তো যেদিকে ইচ্ছে সেদিক ঘুরছে, বুঝতে পারছো, একবার ডান দিক একবার বাঁ দিক, তারপরে শেষে সে আবার বাঁ দিক ঘুরলো, আবার বাঁ দিক ঘুরে গেল 6 ফিট, এই পজিশন সে এখন দাঁড়িয়ে আছে, তাহলে বলো এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে খুব সোজা, এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কোন দিকে, এটা উত্তর দিক, নর্থ মানে উত্তর, তাহলে এখন সে কোন দিকে দাঁড়িয়ে আছে, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, WBCS মেন্স 2019-এর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। বলছে বি এ এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত, তাহলে এই ধরনের কোশ্চেন তোমাদের দেখবা আর কোনো অসুবিধাই হবে না, অনায়াসে করে ফেলতে পারবে, তাহলে এ কোথায় আছে, এ আছে
বি বি আছে এ এর দক্ষিণ দিকে, সি বি এর পূর্ব দিকে, সি আছে বি এর পূর্ব দিকে, এ এর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং এ এর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে, এর দক্ষিণ পূর্ব দিকে। বলছে ডি সি এর উত্তরে অবস্থিত, ডি সি এর উত্তরে অবস্থিত, ডি সি এর উত্তরে অবস্থিত এবং এ বি ডি একই সরলরেখায় অবস্থিত, এ বি ডি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এ এর সাপেক্ষে ডি কোন দিকে, এ এর সাপেক্ষে ডি কোন দিকে, এটুকু বোঝা যাচ্ছে। এটা উত্তর দিক, এটা পূর্ব দিক হবে, ইস্ট, এটা পূর্ব দিক হবে, কিন্তু কোশ্চেনে মনে হচ্ছে একটু ভুল আছে, কারণ বি এ এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আচ্ছা, এ এর দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, এ এর দক্ষিণ পশ্চিম একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ দক্ষিণ পশ্চিম, সি বি এর পূর্ব দিকে, সি বি এর পূর্ব দিকে। আচ্ছা, তারপরে ডি সি এর উত্তরে, ডি সি এর উত্তরে এবং এ বি ডি, এ বি ডি একই সরলরেখা, এ বি ডি একই সরলরেখা কি করে থাকে, এ বি ডি একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, এই জায়গাটায় আছে ডি। ওকে, কোশ্চেনে ভুল নেই, আমরাই ভুল করছিলাম। এই জায়গাটায় আছে ডি, এই জায়গাটায় আছে ডি একই সরলরেখা। এবার ঠিক আছে, তাহলে এ এর সাপেক্ষে ডি কোন দিকে, এ এর সাপেক্ষে ডি তাহলে কোন দিকে, এ এর সাপেক্ষে ডি তাহলে কোন দিকে, এটা নর্থ ইস্ট, এটা কোন দিক তাহলে নর্থ ইস্ট, এই দিকটা নর্থ ইস্ট, তাহলে এটা হবে উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মুকেশ দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে 5 কিমি সোজা হেঁটে গেল, 5 কিমি সোজা হেঁটে গেল, ধরলাম 5 কিমি চলে এসছে, সেখান থেকে তার ডান দিকে 90 ডিগ্রি ঘুরে 5 কিমি হেঁটে গেল, আবার 5 কিমি হেঁটে গেল, সেখান থেকে বাঁ দিকে 45 ডিগ্রি কোণে 3 কিমি হাঁটলো। তাহলে এখান থেকে কোন দিকে হাঁটবে, বাঁ দিকে হাঁটবে, তাহলে এটা ডান দিক, এটা বাঁ দিক, বাঁ দিক কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণে 3 কিলোমিটার। সে তার প্রাথমিক অবস্থান থেকে এখন কোন দিকে দাঁড়িয়ে আছে, তাহলে এইটা ছিল তার প্রাথমিক অবস্থান, তাহলে এটা কোন দিক, আলটিমেটলি এটা, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিক। এনটিপিসি সিবিটি 1 2020-তে এসেছিল। এইবার সেই প্রথম কোশ্চেনটা বলছে সুধা রুচিকে তার বাড়ি আসার জন্য নির্দেশিকা দিল। কি বললো, বললো সুধা রুচিকে বললো যদি তুমি বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 30 মিটার যাও, তাহলে এটা ধরে রাখলাম যে রুচির বাড়ি, রুচির বাড়ি, বাড়ি থেকে বেরিয়ে 30 মিটার কত দিকে আসতে হবে, পূর্ব দিকে। যাওয়ার পরে সেখান থেকে বাঁ দিকে ঘুরতে হবে, বাঁ দিকে ঘুরে আবার কত মিটার যাবে, 40 মিটার, তাহলে বাঁ দিকে ঘুরে গেল 40 মিটার, তবে কি পাবে, এক্স বিন্দুতে পৌঁছাবে। তাহলে এখানে কোন বিন্দু, এখানে হচ্ছে এক্স বিন্দু। সেখান থেকে ডান দিকে ঘুরে 30 মিটার যাও, এখান থেকে আবার ডান দিকে 30 মিটার, তারপর ডান দিকে ঘুরে 20 মিটার যাও, ডান দিকে ঘুরে 20 মিটার, আবার বাঁ দিক ঘুরে 20 মিটার যাও। ওকে, বাঁ দিক ঘুরে 20 মিটার যাও, তারপর ডান দিক ঘুরে 20 মিটার গেলে আমার বাড়ি পাবে। তাহলে এখান থেকে ডান দিক ঘুরে 20 মিটার গেলে পেয়ে যাবে ওর বাড়ি। তাহলে বাড়িতে আসার জন্য দেখো বন্ধু হয়ে কতটা ঘোরালো, হ্যাঁ বলতো সোজা চলে আয়। এখন বলছে রুচির বাড়ি থেকে কোন দিকে কত দূরে সুধার বাড়ি অবস্থিত, রুচির বাড়ি থেকে কোন দিকে এবং কত দূরে সুধার বাড়ি অবস্থিত। তাহলে বন্ধুরা কত মিটার হচ্ছে, এটা 30, এখান থেকে এটুকু তাহলে 30 এবং এটুকু হচ্ছে 20। ওকে, যদি এভাবে লাইন টেনে নাও তাহলে এটুকু কত, এখানটা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে এখানে একটা বড় ক্ষেত্র তৈরি হবে, যেহেতু এটাও 20, এটাও 20, এটাও 20, তাহলে 20, এটা 30, তাহলে 30 30 60 20 80, তাহলে 80। তাহলে সুধার বাড়ি থেকে রুচির বাড়ি কোন দিকে, বাড়ি হচ্ছে পশ্চিম দিকে। তাহলে অপশন এই হলো তোমাদের অ্যান্সার।
তারপরে দেখো, মুন্নি একটি পার্কে 75 মিটার পশ্চিমে কি করছে, যাচ্ছে। তাহলে একটি পার্ক থেকে কত মিটার? 75 মিটার। একটি পার্ক থেকে কত মিটার? 75 মিটার পশ্চিম দিকে গেল। তাহলে 75 মিটার পশ্চিম দিকে গেল। তারপর 25 মিটার উত্তর, তারপরে 35 মিটার পূর্বে, 35 মিটার পূর্বে, এবং তারপরে 25 মিটার দক্ষিণে হাঁটলো। তাহলে 25 মিটার দক্ষিণে হাঁটলো। এখান থেকে সে কিছু চুড়ি কিনলো। তারপর সে আবার 35 মিটার দক্ষিণ দিকে হাঁটলো। পার্কটি চুড়ির দোকানের কোন দিকে, কত দূরে অবস্থিত? চুড়ির দোকানে কোন দিকে? তাহলে চুড়ির দোকান কোথায় ছিল? এখানটায়। এখান থেকে চুড়ি কিনেছে। তাহলে পার্কটা কোথায় ছিল? এখানে। পার্কটা ছিল এখানে। তাহলে পার্কটি চুড়ির দোকান থেকে কোন দিকে? এটা কোন দিক? তাহলে পূর্ব দিক। এবং কত মিটার দেখো, এটা 35, তাহলে এটাও 35 হবে। তাহলে 35 হলে মোট ছিল 75, তাহলে 75 থেকে 35 বাদ দিলে থাকবে কত? 40। তাহলে 40 মিটার পূর্ব দিকে, 40 মিটার পূর্ব দিকে অবস্থিত। নেক্সট কোশ্চেন। একটি ঘড়িকে এমনভাবে রাখা হলো যাতে ঠিক 9টা বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা উত্তর দিকে থাকবে। 9টা বাজলে আলটিমেটলি কেমন হয়? এরকম হবে তো। এটা ঘন্টার কাঁটা, আওয়ার্স হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড। এটা হবে। এখন বলছে এইটা হচ্ছে উত্তর। ভালো করে দেখো, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তরের অপোজিটে কি হবে? দক্ষিণ। আর উত্তরের ডান দিকে ইস্ট, আর বাঁদিকে হবে ওয়েস্ট। বাঁদিকে হবে ওয়েস্ট। তাহলে বলছে 2টো বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? 2টো কখন বাজবে? 12টা, 1টা, 2টো। তো যদি এরকম ধরা হয় তাহলে এটা কি? তাহলে সাউথ ইস্ট, মানে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম দিক। ঘড়ির ঘন্টার কাঁটা 2টো বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? 2টো যখন বাজবে, তো 9টা, 10টা, 11টা, 3টে। বন্ধুরা কোশ্চেনটাই সম্ভবত একটু ভুল আছে। যে বইটা থেকে কোশ্চেনটা তোলা হয়েছে সম্ভবত টাইপিং মিস্টেক আছে। কারণ 2টো বাজার সময় এটা কোনোভাবেই দক্ষিণ পশ্চিম উত্তর বা পূর্ব হবে না, এটা সাউথ ইস্ট হবে, হবে দক্ষিণ পূর্ব। ওকে। তো এই 3টে বলতো, এখানে 2টোর জায়গায় যদি 3টে হতো তাহলে এটা তখন দক্ষিণ হতো। এই 3টে হতো, 3 AM বা 3 PM যাই হোক, যদি 3টে হতো তাহলে সেটা দক্ষিণ হতে পারত। চলো নেক্সট কোশ্চেন। তাহলে বন্ধুরা আমাদের কোশ্চেন এইটুকুই ছিল। আমাদের চ্যাপ্টারও, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি করিয়ে দিলাম। তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, এবং অবশ্যই সমস্যাগুলো কমেন্টে জানাও। ওকে, অল দ্য বেস্ট।